ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেলি রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে যে রিডিংটা করবো এটা একটা টাইমলেস রিডিং, ঠিক আছে? টাইমলেস রিডিং, ইভেন যখনই তোমার সামনে এই ভিডিওটা আসবে সে তখন থেকে তুমি তোমার সাথে রেজনেট করে নিতে পারবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আজকে রিডিংটা করব জীবনে বড় পরিবর্তন আসার সময় এসে গেছে। আপনার জীবনে অনেকটাই কষ্ট করেছেন, অনেক প্রবলেম ফেস করেছেন, বাট কোনোভাবেই কোনো কাজে সাকসেস পাচ্ছেন না। হয়তো দেখা গেল পরিবারকে নিয়ে প্রবলেম আছে, ভালোবাসাকে নিয়ে প্রবলেম আছে, আপনার কর্মক্ষেত্রে কর্মদিকে আপনি হয়তো কোনো প্রবলেমে আছেন। সেই জায়গাগুলো কি সলিউশন আছে সেটা দেখব, ট্যারোট কি বলে দেয়, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। থ্যাংক ইউ ইউনিভার্স। জীবনে বড় পরিবর্তন আসার সময় এসে গেছে। আর একটা কার্ড নেব। এই কার্ডটাও দেখবো কি আসছে। 2 অফ কাপস, 5টা 6টা কার্ড এসে গেছে। এখানে না আমি দেখতে পাচ্ছি অনেকের জীবনে না এমন প্রবলেম যেটার সলিউশন আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না। আপনি যে কষ্টটা করছেন, আর কতদিন, আর কত অপেক্ষা করব, কতভাবে যন্ত্রণা সহ্য করব। কষ্ট যখন মানুষের হয় তখন মানুষ বুঝতে পারে যে কষ্টটা কি জিনিস। আদারওয়াইজ অন্য কেউ কিন্তু এই কষ্টটা বুঝতে পারবে না। যে জায়গাটায় থাকে তার জায়গাটা সেই বুঝতে পারে তার কতটা কষ্ট হচ্ছে। একটা কথা আছে যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফোটায় যারা, তারা কিন্তু বন্দুকের ওজনটা বুঝতে পারে না। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যে না ভালোবাসার রিলেশনের মধ্যে প্রতারণাটা যে করেছে, সে তোমার উপরে ভর দিয়ে ভালো থাকার চেষ্টা করছে। এরকম সিচুয়েশন যদি তোমার সাথে হয়ে থাকে, বাট সেই মানুষটা কিন্তু নিজের কর্মের সাজা ভোগ করছে। তিনি কিন্তু তার কর্মের সাজা ভোগ করছে, যে নাকি তোমাকে কষ্টটা দিয়েছে, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ। এখন দেখো, এটা হতে পারে তোমার অর্থকড়ি নিয়ে কেউ তোমাকে কষ্ট দিতে পারে,
পার্টনার তোমাকে কষ্ট দিতে পারে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দিতে পারে। ইভেন এটা হয় যে পরিবারের মানুষই নিজের পরিবার তোমাকে কষ্ট দিচ্ছে। সেই জায়গাটা তুমি কোনোভাবেই ইমপ্রুভ করতে পারছো না, কোনোভাবেই তাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছ না, বাট তাদেরকে তুমি খুবই ভালোবাসো, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। তবে এই মুহূর্ত থেকে দেখতে পাবে যে তারা তোমার সাথে যারা অন্যায় করেছে, যারা তোমার সঙ্গে খারাপ বিহেভ করেছে, তাদের যখন কষ্টটা হবে তখন তোমার কষ্টটা অনুভব করতে পারবে। বাট তোমার কিন্তু সময়টা ঘুরে যাবে, ওই দিনটা তোমার আর থাকবে না। এখানে ফরচুনের কার্ড এসছে, উইল অফ ফরচুন। তোমার কিন্তু এই দুঃখের সময়টা থাকবে না, কোনো মতেই থাকবে না। কারণ ফরচুনের কার্ড হচ্ছে সময়টাকে ঘুরিয়ে দেওয়া, ভাগ্য ফেভার করা। আমি তোমাদেরকে একটা কথাই বলি যে প্রতিটা মানুষকে আমি কথাটা বলি যে তোমরা বা আপনারা পজিটিভ ফিল করুন, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, দুষ্ট মানুষের থেকে সরে থাকার চেষ্টা করুন, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। কেন বললাম এই কথাটা? এখানে যে লাভার্সের কার্ড এসছে, দ্য লাভার্স, রিলেশন, তোমার রিলেশনের মধ্যে যে প্রবলেমটা যারা করেছে, যে মানুষটা তোমার দিনের পর দিন ক্ষতি করে গেছে, দিনের পর দিন তোমাদের রিলেশনের মধ্যে বিভেদ তৈরি করেছে, তোমার মনের মধ্যে বা তার যাকে তুমি ভালোবাসো তার মনের মধ্যে সবসময় বিষ ঢেলেছে, সবসময় তাকে এটা বোঝাতে চাইছে যে তুমি ভালো না, তুমি ভালো মানুষ নও, বাট তোমার মনের ভিতরে তো সে ঢোকেনি। তোমার উপরটা দেখে তোমার বিচার করে ফেলছে, তোমার উপরটা দেখে তোমার নামে গালমন্দ করছে, নিন্দে করছে, কোনোভাবেই তোমাকে মেনে নিতে পারছে না। বাট তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছে 100% ফিরে আসবে, তোমার সময় ঘুরে যাবে, ঠিক আছে? কিছুটা তোমার উপরেও ডিপেন্ড করছে, তুমি যাকে ভালোবাসো তার উপরে তোমার বিশ্বাসটা কখনোই তুমি হারাবে না, তার প্রতি তোমার অগাধ বিশ্বাস রাখতে হবে। ইভেন তার সাথে তোমার সবসময় ভালো বিহেভিয়ার করতে হবে, তাকে তোমাকে মানাতে হবে, তাকে বোঝাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, বাট তাই তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারছো, তাকে এইভাবে বোঝাতে হবে। এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘরে ঘরে না স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেমটা হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যখন প্রবলেমটা হবে, হয়তো দেখা গেল সেখানে কোনো থার্ড পার্টি নেই বা থার্ড পার্টি আছে, সেখানে যদি থার্ড পার্টি থেকেও থাকে তবে তোমরা দুজন দুজনকে একটু বোঝার চেষ্টা করো, দুজন দুজনকে একটু চেনার চেষ্টা করো, দুজনের মধ্যে
মিল মহব্বতটা অটুট রাখো। বাট এখানে সে হয়তো দেখা গেল একদিক থেকে তুমি হয়তো তাকে সব দিক থেকে সাপোর্ট করছো, তাকে ভালোবাসছো, কিন্তু সেই মানুষটি তোমাকে অ্যাভয়েড করে চলছে। তিনি যে একটা বাঁধনের মধ্যে বেঁধে আছে, হয়তো দেখা গেল থার্ড পার্টি আছে, এমন একজন মানুষ তার জীবনে আছে যে তাকে ছেড়ে সে তোমার কাছে আসতে পারছে না। সেই জায়গাটা তুমি ইমপ্রুভ চাচ্ছ। হয়তো ভাবছো যে উনি যেমনই থাক, যেখানেই থাক, আমাকে শুধু একটু ভালোবাসবে, এটা হয়তো তুমি চাইছো। বাট তাকে বোঝার চেষ্টা করতে হবে, সে হয়তো তোমাকে খুবই ভালোবাসে। এখানে 2 অফ কাপস এসছে। 2 অফ কাপসের এটা বোঝায় যে সে তোমাকে ভালোবাসে, তুমি যতটা ভালোবাসো সে ততটা ভালোবাসে। সেটা সে দেখাতে চায় কিন্তু পারছে না কোনোভাবে, সে কোনোভাবেই পারছে না। তার মধ্যে একটা বড় পরিবর্তন তুমি দেখতে পাবে, কারণ 2 অফ কাপসটা হচ্ছে এতটাই একটা পজিটিভ কার্ড। হয়তো দেখা গেল তোমার জন্য সে তৈরি হচ্ছে, তোমার জন্য হয়তো সে পরিবারের মধ্যে প্রবলেম করছে, পরিবার থেকে সরে আসতে পারছে না। রিলেশন তো সবার সাথে সবার হতে পারে, বাট যদি ভালোবাসার রিলেশন হয় তবে তো সহজে কাউকে ভোলা যায় না, ছেড়েও থাকা যায় না। তুমি হয়তো চাইছো যে মানুষটি শুধু আমার পাশে থাকুক, বা আপনি হয়তো চাইছেন যে আমি যাকে ভালোবাসি সে মানুষটা যেন আমার পাশে থাকে। এই একটা পরিবর্তন আপনি বা তুমি দেখতে চাইছো, জানতে চাইছো, তার কাছ থেকে তুমি সেই উত্তরটা পেতে চাইছো যে সে যেন আমাকে ভালোবাসে, সেই কথাটা নিজে মুখে বলবে। অন্যায় তো মানুষ করে, ভুল ভ্রান্তি মানুষ করে, আবার নিজেকে শুধরিয়েও নিতে হয়। হ্যাঁ, নিজেকে শুধরিয়ে নিতে হয়, কেননা ভালোবাসার রিলেশনটা না সহজে কিন্তু ভোলা যায় না, যদি সচ্চা ভালোবাসা হয়। ঠিক আছে? আমি নিজের থেকে না কার্ড নিই না। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ ওয়ার্ড। অনেক রাত্রি হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসছে। কীরকম? তুমি হয়তো তোমার বিয়ের রিলেশন নিয়ে কোনো প্রবলেমে আছে, তুমি বিয়েটার জন্য ইন্তজার করছো, তোমার বিয়েটা কবে হবে জানতে চাইছো। তোমার বিয়েটা এই মাসে শেষের দিকে, এই মাসের শেষের দিকে, কার্তিক মাসের শেষে, মানে অঘ্রাণ মাস, অঘ্রাণ মাসে তোমার বিয়েটা হতে চলেছে। ঠিক আছে? তোমার এই মাসের মধ্যেই
বিয়ের পাকা কথা হবে। তোমার দেখাশোনা যেটা তোমার ইচ্ছে ছিল সেখানেই তোমার বিয়ে হবে। তুমি তাকে ভালোবেসে ফেলেছো, দেখতে গিয়েছো, ঠিক আছে, হয়তো তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, বাট দেখাশোনা বিয়ে যদি হয়ে থাকে তবু তোমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেখানে এখন দুজনকে ভুলে থাকতে পারছো না, বাট গার্জিয়ানের জন্য তোমাদের বিয়েটা আটকে আছে। তবে গার্জিয়ানরা তোমার বিয়েতে রায় দেবে, তারা রাজি হয়ে যাবে যে তার সাথেই তোমার বিয়েটা হোক। সেটা ওই পক্ষ হতে পারে, তুমি যাকে ভালোবেসেছো, যার সঙ্গে তোমার বিয়ের রিলেশনে কথা হয়েছে, তার সাথেই তোমার বিয়েটা হবে। ঠিক আছে, এখানে এস অফ কাপস এসছে, কারণ এটা ইউনিভার্সই চাইছে, ঈশ্বর চাইছেন। ঈশ্বরের কাছে তুমি কাকুতি মিনতি করেছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, তাই তুমি তোমার ভালোবাসাকে রিটার্ন পাচ্ছ। তোমার যাকে নিয়ে প্রবলেম ছিল সেই গার্জিয়ানই এই বিয়েতে মত দেবে। বিয়েটা কিন্তু 100% হতে চলেছে। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ ওয়ান। এখানে আমি বলবো, দেখো, তোমার যে সম্পর্কের মধ্যে না থার্ড পার্টিটা কিন্তু ইনভলভ আছে। ঠিক আছে, থার্ড পার্টি একটু তোমাকে প্রবলেম করবে, সেটা মেল হোক আর ফিমেল। এখানে থার্ড পার্টির জন্য তোমাদের জীবনে কোনো প্রবলেম আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার জীবনে বড় পরিবর্তন তুমি ইমিডিয়েট দেখতে পাবে। ঠিক আছে, দা মুনের এনার্জি এসছে। দা মুনের এনার্জি এসছে, তোমার জীবনে বড় পরিবর্তন। তুমি হয়তো তোমার বিয়েটা নিয়েই ভাবছো, এটাই তোমার জীবনের পরিবর্তন আসতে চলেছে, বাট তোমার বিয়েটা কিন্তু 100% হবে। কিন্তু তোমার বিয়ের পরে কোনো কিছু নিয়ে প্রবলেম হতে পারে কিন্তু। ঠিক আছে, বিয়ে নিয়ে পরিবর্তন তোমার আসছে জীবনে ঠিক, বাট তোমার পেছনে কোনো একজন শত্রু আছে বা থার্ড পার্টি আছে। এটা আমি তোমার বা আপনার কথাও বলতে পারি। আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে বা তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে, সেই মানুষটার জীবনেও হতে পারে। দুজনের মধ্যে দুজনের ফ্যামিলির মধ্যে কিন্তু একটা থার্ড পার্টি কিন্তু আছে, যে নাকি তোমাদের বিবাহ জীবনে প্রবলেম করতে পারে। ঠিক আছে, তবে তিনি কিন্তু তার অন্যায় করে তার সাজা উনি ভোগ করবে, বাট সে কিন্তু যখন নাকি এই যে অন্যায়গুলো জেনে শুনে করছে বা তোমাদের বিয়েতে কোনো প্রবলেম করছে বা তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে কোনো প্রবলেম করছে, তাহলে সেই মানুষটি কিন্তু ধীরে ধীরে শুধরে যাবে। ঠিক আছে, শত্রু মিত্র হবে,
এখানে 2 অফ কাপস এসছে। শত্রুও কিন্তু মিত্র হয়। হয়তো দেখা গেল তুমি একজন ভালো মানুষ, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার চালচলন সব কিছু তার হয়তো ভালো লেগে গেল, বাট উনি ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। যে তোমার জীবনে যে প্রবলেমটা করবে থার্ড পার্টি, তাকে কোনো সময় তুমি এমন হার্ড কথাবার্তা বলবে না যে তোমার কোনো ক্ষতি করবে। আমি জানি তুমি মনের দিক থেকে খুব ভালো মানুষ, মানুষকে ভালো রাখতে পারবে, মানুষকে তুমি বা তোমার ফ্যামিলিকে তুমি গাইড করতে পারবে। যতটা তোমার মধ্যে শক্তি আছে সেই শক্তি তুমি কাজে লাগাবে। বিয়ের পরে তোমার একটা পরিবর্তন আসবে, ঠিক আছে? মানুষ তো চিরদিনে এক থাকে না। এখানে এসছে 7 অফ কাপস। 7 অফ কাপস অনেক কিছু দেখে অনেক কিছু মানুষ শেখে, ঠিক আছে? অনেক কিছু দেখে মানুষ অনেক কিছু শেখে, সে শেখার শেষ নেই। বাট তুমি যদি সেখানে ভালো নাও থাকো, তবু তোমাকে ভালো থাকতে হবে। তোমাকে শিক্ষা তারাই দেবে, যে শিক্ষাটা তুমি তাদের থেকে পাবে, তাতেই তোমার জীবনে পরিবর্তন আসবে। দেখো, শাসন তো গার্জিয়ান করবেই, তাই না? হয়তো দেখা গেল তোমার ফ্যামিলিতে বাবা মা আছে, তার বাবা মা আছে, গার্জিয়ানরা অনেক সময় প্রবলেম করে থাকে। সেটা নিয়ে মন খারাপ করার কোনো ব্যাপার নেই। প্রত্যেকের মাঝেই গার্জিয়ান থাকে, কোনো না কিছু নিয়ে প্রবলেম হয়। এটা বড় রকম কোনো ইস্যু নয়। বাট তোমার যে ইচ্ছেটা, তোমার যে বড় সুখবরটা তুমি ইমিডিয়েট পেতে চলেছে। যারা তোমাকে অস্বীকার করেছিল, যারা দেখে গিয়ে অপছন্দ করেছিল, যারা দেখে গিয়ে বিয়ে ঠিক করে বিয়েটা ভেঙে দিয়েছিল, তারাই কিন্তু তোমার সঙ্গে আবার বিয়েটা করাতে চলেছে। টু অফ কয়েন, পেজ অফ ওয়ান, 7 অফ কয়েন। আর দুটো কার্ড নেব। 8 অফ কাপস, দ্য এমপ্রেস। এখানে দেখো 2 অফ কয়েন্স হচ্ছে একে অপরের জন্য, ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন। বাট তোমরা দুজন দুজনের জন্যই এই পৃথিবীতে এসেছো। দুজন দুজনের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে তোমার কোনো দ্বিধা হবে না, কেননা তোমরা দুজন দুজনেকে এতটাই ভালোবেসেছো, সেটা ঈশ্বর তোমাদের ভালোবাসাটাকে দেখেছে। ঈশ্বরের প্রার্থনা তোমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, সেই প্রার্থনা তোমাদের কাজে লেগেছে। ভগবান চায় সবসময় যে মানুষ যেন ভালো থাকে। এখানে পেজ অফ ওয়ান এসছে। পেজ অফ ওয়ান দেখা যাচ্ছে, পেজ অফ ওয়ান মানে তোমার এতদিন পরে তোমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। যা চেয়েছ তাই পেয়েছ। তোমার মন থেকে তুমি যেটা চেয়েছ সেটা তুমি পাবে না, এটা কখনো হয় না। কারণ তোমাদের কিন্তু 7 অফ কয়েন এসছে। তোমাদের কিন্তু দুজনের বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমি ডেটটা এর আগেও বলে দিয়েছি, ঠিক আছে? ডেটটা এর আগেও বলে দিয়েছি যে তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখানে 8 অফ কাপস এসছে। সেই মানুষটি তোমার জন্য ইন্তজার করছে, সেই মানুষটি তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করছে। তারও আর ভালো লাগছে না। সে হয়তো
গার্জেনের উপর দিয়ে কোনো কথা বলতে পারছে না, বাট ওনার মনের মধ্যে একটা কষ্ট উনি উপভোগ করছেন, একটা কষ্ট পাচ্ছেন। এখানে এসছে দ্য এমপ্রেসের কার্ড। প্রার্থনা, আরাধনা, প্রার্থনা, এই যে ভগবানের আরাধনা করি আমরা, প্রার্থনা করি, আমাদের যখন নিজের মনের ইচ্ছেটা পূর্ণ হয়ে যায় তখন আমরা কিন্তু ভগবানকে ভুলে যাই। এটা কখনো করবে না, তাহলে দেখবে সারাটা জীবন তোমরা সুখে কাটাতে পারবে, সারাটা জীবন তোমরা ভালো থাকতে পারবে, এটাই সত্যি। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে থ্রি অফ কয়েন, দ্য চ্যারিটের কার্ড এসছে। দেখো, তোমার রাজপুত্র, তোমার রাজকন্যা তোমার ছিল, তোমারই আছে, বটম অফ দ্য ডেক এসছে। সে তোমার কাছে দ্রুত আসছে, দুজনের মিলনটা 100% হতে চলেছে। এটাই হয়তো তোমার জীবনের বড় খবর। এখানে তো আমি রিলেশন ছাড়া আর কিছু বুঝতে পারছি না, যে তোমাদের রিলেশনটার মধ্যে আর কি প্রবলেম হতে পারে। দুটো কার্ড একসাথে জয়েন্ট হয়ে আছে, এঞ্জেল। নো, আর চিন্তা নয়, আর কোনো চিন্তা নয়, আর কোনো নেগেটিভ এনার্জি ভেতরকে প্রবেশ করতে দেবে না, আর কোনো দুঃখ করবে না, যা করবে পজিটিভ ফিল করবে, পজিটিভ থিঙ্কিং সবসময় মনের মধ্যে চ্যান্ট করবে, মনের ইচ্ছে পূর্ণ করবে, তাহলে দেখবে এঞ্জেলও এটাই বলছে, পারফেক্ট টাইম। এইটাই তোমাদের সময়টা ভালো, এই সময়টা তোমাদের ভাগ্য বদলাতে চলেছে, এই সময়টা তোমাদের মনের ইচ্ছেটাকে পূর্ণ করতে চলেছে। বড় রকম কোনো যদি আশা তোমার মধ্যে জেগে থাকে, বা তুমি মনে মনে ভাবছো এই আশাটা আমার যেন পূর্ণ হয়ে যায়, তবে সেই আশাটাই তোমার পূর্ণ হতে চলেছে। কার্ডগুলো যে কি হয়েছে না, একটার সাথে একটা লেগে থাকে। বি এসাইটিভ, একটু সতর্ক থাকতে বলছে এঞ্জেল, একটু সতর্ক থাকো। হ্যাঁ, মনকে একটু স্থিরতা করো, মনের মধ্যে যে দ্বন্দ্বগুলো ঘোরপাক খাচ্ছে, সেগুলো ঘোরপাক খাওয়াগুলো বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করো, পজিটিভ ফিল করো, যা তোমার সেটা তোমারই থাকবে, তোমারটা কেউ নেবে না। যেটা ইউনিভার্স তোমার জন্য রেখেছে, বাট এটা হতে পারে হয়তো দেরি হতে পারে, তোমারটা তোমারই থাকবে, তোমার জিনিসকে কেউ কেড়ে নিতে পারবে না। সেটা তোমার জব হতে পারে, যেমন কোনো কর্মের জায়গা হতে পারে, ব্যবসা হতে পারে, যেটা তোমার জন্য আছে সেটা তোমারই থাকবে। আরেকটা কার্ড নেব। এবারও এসছে নো, একদম না, কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, বড় সুযোগ তুমি পেতে চলেছ, তোমার ইচ্ছেটাকে তুমি পূর্ণ করতে চলেছ। বড় রকম সুযোগ তোমার, এমন কোনো বড় সুযোগ হতে পারে যেটা তুমি অনেক দিন থেকে আশা করে বসে আছো, সেই আশাটা তোমার
পূরণ হবে। আর এখন থেকে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, ভাবতে হবে না, ঠিক আছে? এখানে মধ্যে ডেকে এসছে রিকভারি। তুমি যেমন প্রবলেমই তুমি থাকো না কেন, তোমার রিকভারি হবেই। সতর্ক থাকবে। এঞ্জেল বলছে একটু সতর্ক থাকতে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আর চেষ্টা করে যাবে। যেটা করতে চাইছো সেটাকে তোমার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তুমি রিডিং দেখে বসে থাকলে হবে না, রিডিং দেখেছি আমার সব ঠিক হয়ে যাবে না। তোমাকে তোমার কর্ম করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সফল অবশ্যই পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।